الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওরে সংসার সংসার কইরা ববে গো আরে করলি না বন্দিগি ওরে কিভাবে কাটাইবি মনোরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে তোর সম্পদের মায় পইরা গো আরে ডাকলি না মাওলা রে আরে কি জানে কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আরে বাদলাম বাড়ি গো ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আরে বাদলাম বাড়ি গো কোন দিন জানি আজ রাইলাইসা গো সবই করে পর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে বাড়ির পাশে কবর গরে গো বাদিবি বাসা গো ওরে বাড়ির পাশে কবর গরে গো বাদিবি বাসা গো ওরে মা নাই তোর বাপ নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল ওরে কোনদিন জানি মরণ আসে গো তার কি জানা ওরে কোনদিন জানি আজ রাইলাসে গো সময় জানা মরণ কালে বিপদ হইলে গো তোমার দেখা পাই নবী ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে ফজর গেল ঘুমের ঘরে গো জোহর গেল কাজে ওরে আসর গেল খেলায় দুলাই রে আল্লাহ মাগরিবে মাঝে মাঝে ওরে জীবন গুনায় গুনায় গেল রে মায়ের আমার চক্ষু দুইটাকে বন্ধ করে দাও দিলটাকে নরম করে দাও একটু গভীর মনোযোগে চিন্তা করো কত মানুষ গত বছর এই মাহফিলে ছিল আজকে
যুবক ভাইরা, ও যুবকেরা বলেরা, ও যুবক ভাইরা, তোমরা যারা বাইকের আশায়, নতুন নারীর আশায় মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছ, বাবাকে বাবা বলো না, মাকে মা বলো না, বিবাহের জন্য, নতুন বাইকের জন্য, নতুন মোবাইলের জন্য, ও যুবকেরা, তোমার মতো আমার মতো কত যুবকেরা রাস্তায় বাইক নিয়ে চলার পথে রঙিন স্বপ্ন দেখতে দেখতে ট্রাকের বাসের নিচে চলে যায়, ট্রেনের চলে কাটা পড়ে যায়। ও মুরব্বী বাজানেরা, গত বছর কত মুরব্বী ছিল, আজকে নাই। আবার রাসেল ভাই সামনের বছরে মাহফিল সাজাবে, হয়তো এই মজলিসে আমাদের মধ্যে অনেকে থাকবে না। একটু মৃত্যুর কথা স্মরণ করে মনটাকে নরম করে দাও, দিলটাকে নরম করে দিয়ে ওই কবরের একাকিত্ব অন্ধকার জীবন নিয়ে গো একটু চিন্তা করো না। আমার নূরের নবী, মায়ার নবী কয়, মানুষকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাবগুলো যদি না দিতে পারে, আযাবের ফেরেশতারা এসে যখন কবরের এক পাশ থেকে অপর পাশে চাপ দিবে রে, এক পাশের হাড্ডিগুলো অপর পাশে নিয়ে যাবে, আবার অপর পাশ থেকে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সাগনা সিনার হাড়গুলো ভেঙে চলে তোলার মতো নরম হয়ে এক পাশে হয়ে যাবে। কবরে থাকা মানুষগুলো হাও মাও করে কাঁদবে, কবরে থাকা মানুষগুলো চিৎকারে কবর ফেটে যাবে, উপরে থাকা মানুষগুলো টেরও পাবে না। কেননা দুনিয়ার মানুষ যদি কবরে আযাব একবার দেখতো, দুনিয়ার সংসার, টাকা পয়সা, প্রতিপত্তি, রাজপ্রাসাদ, ক্ষমতা সব ছেড়ে দিয়ে মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়ে পড়ে জঙ্গলে ঘুরতো, আর বলতো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওরে পরে পাতার গরম জলে শোয়া মশারির তলে, ওরে পাতার গরম জলে, ওরে পরে পাতার গরম জলে শোয়া মশারির তলে, হাতর গোলা চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, ওরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, আরে সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওরে এত জমি এত ভারী আমি কি সহিতে পারি, এত জমি এত ভারী, এত জমি এত ভারী আমি কি সহিতে পারি, আরে বাসের দোলা
দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ও মাশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিররি ও যুবক ভাইরা ও মুরব্বি বাজানেরা ও আমার পর্দার আলের মা বোনেরা গো একটু চিন্তা করেন যদি আজকে রাত্রে আমার মরণ হয়ে যায় আগামীকাল মসজিদের ইমাম সাহেব আজান দেওয়ার আগে আমাদের মৃত্যুর কথা ঘোষণা করবে সাথে সাথে চতুর্দিকের মানুষগুলো জেনে যাবে অমুকের সন্তান নেই আর বলা বলি করবে আমাদের সাথেই তো মাহফিলে ছিল কত ভালো মানুষ ছিল কিভাবে মারা গেল কিভাবে কি হলো সবাই আফসোস করবে আরেকদিকে একজন মানুষ বাঁশ কাটার জন্য ব্যস্ত হবে আরেকজন মানুষ মসজিদের ওই চাল পায়ার পালকি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে এদিকে আমি মারা যাওয়ার পরে আমার আত্মা আমার বাবার পিছনে আমার মায়ের পিছনে আমার ভাইয়ের পিছনে আমার সন্তানের পিছনে আমার সহধর্মিনীর পিছনে পিছনে করবি আর চিৎকার করে বলবে ও ভাইরা ও সন্তানেরা ও বাবারা ও মায়েরা ও দুনিয়ার মানুষেরা তোমরা এমন করে কার জন্য কাঁদো তোমরা দেখো না আমি তো শুয়ে আছি ওই আত্মার চিৎকার আত্মার কথা কেউ শুনবে না লাশের দিকে চেয়ে চেয়ে মানুষগুলো পাগল হয়ে যাবে ভাইরা আমার চিন্তা করো মৃত্যুর কথা মানুষের যখন মৃত্যুর সময় এসে যায় চতুর্দিকে আত্মীয় স্বজন গুলো দাঁড়িয়ে থাকে কিভাবে রুহুটা বের হয় রুহু বের করেনেওয়ালা মানুষ সের দিকে একটু চেয়ে দেখবি তার যেই চোখ দুটো এত সুন্দর ছিল সাধারণ চোখটা কেন জানি বড় হয়ে যায় যেই চোখ দিয়ে সে বাবাকে দেখেছে মাকে দেখেছে বউকে দেখেছে সন্তান দেখেছে সবাইকে দেখেছে মৃত্যুর সময় ওই চোখটা কেন জানি এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে কেউ বলতে থাকে মনে হয় আজরাইলকে দেখতেছে কেউ বলতে থাকে দেখ না হাতের অবস্থা কি দেখে হাতে কোনো নড়াচড়া নাই কেউ পায়ে হাত দিয়ে দেখে পা ঠান্ডা হয়ে গেছে আর এভাবে মানুষগুলো চিৎকার বাড়তে থাকে যে বাবা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে ওই লোকটা উপরের দিকে তাকিয়ে থাকে কি যেন পুরো দৃষ্টিতে তাকিয়ে থাকে কত মানুষ ডানে ডাকে বায়ে ডাকে পিছনে ডাকে সামনে ডাকে কেউ বাবা বাবা বলে ডাকে কেউ মা মা বলে ডাকে কেউ ভাই ভাই বলে ডাকে কেউ মুর্শিদ মুর্শিদ বলে ডাকে কিন্তু দৃষ্টি চোখের ওই দৃষ্টি আর পড়ে না ওই চোখের দৃষ্টি পড়ে না ও ভাইরা আমার জীবনে কত মানুষ চোখের সামনে চেয়ে চেয়ে মারা গেল ওই মৃত্যুর কথা একটু স্মরণ করেন দিলটাকে নরম করেন চোখের পানি ছেড়ে দেন ওই মৃত্যুর দরজায় তো একদিন আমরা দাঁড়াবো আমার ভাইরা বন্ধুরা বাবারা একটু মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহকে একটু মহব্বতে আল্লাহ বলে ডাকা যায় কিনা দেখেন আল্লাহ সকলের জন্য একটা মিনিট ছেড়ে দিলাম আজকের এই হুজুর আফাজউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পবিত্র 44তম বার্ষিকী উরুস মুবারক আমাদের প্রিয় রাসেল সাহেব রাসেল ভাইয়ের উপস্থিতিতে ভক্ত রোহানী সন্তানদেরকে নিয়ে হাজারো মানুষ মা বোনেরা সহ চতুর্দিকে থাকা আমার ভাই বোনেরা অনেক মায়েরা স্বামীর জন্য চল বিছিয়ে স্বামী হারিয়ে কান্দে অনেক মায়েরা বাবার জন্য পাগল বাবার জন্য কাঁদে অনেক মায়েরা মায়ের জন্য কাঁদে অনেক মায়েরা মা হয়ে সন্তান হারিয়েছে সন্তানের জন্য কাঁদে অনেক বাবারা সন্তানের জন্য অনেক বাবারা স্বামী হয়ে স্ত্রীর জন্য অনেক বাবারা নিজের বাবা মায়ের জন্য কাঁদে অনেক যুবকেরা বাবা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দোয়া চায় হুজুর একটু দোয়া
আমাকে ভালোবাসত, আমার মা ভালোবাসত। হুজুর আমার বাবা মার জন্য একটু দোয়া করেন, আমার বাবা মাকে যেন আমার আল্লাহ কবর একটু ভালো রাখে গো। ও যুবকেরা, মুরব্বি বাজারেরা, আমার নূরের নবী মায়ার নবী কয় ও উম্মতেরা রে, দুনিয়ার জমিনে তোমরা যারা বাবা মা হারিয়েছো, ওই দিন সন্তান শুক্রবার দিন যখন মা বাবার কবর জিয়ারত করে রে, ওই দিন সন্তানদের দোয়ারে সদকায় আমার আল্লাহ বাবা মার কবরের আযাব মাফ করে দেয়। অনেক সন্তান আছে 1 বছর 2 বছর হয় বাবার কবর জিয়ারত করে না, কবর জিয়ারত তো দূরের কথা, বাবার কথা স্মরণ করে না। অনেক সন্তান মাকে ভুলে গেল। ও ভাইরা আমার, কি করে মায়ের অবদান ভুলে গেলে? ও বাবারা, কি করে বাবার অবদান ভুলে গেলে? অনেক ছোট ভাই বড় ভাইকে ভুলে যায়, অনেক বড় ভাই ছোট ভাইকে ভুলে যায়, অনেক ভাইরা বোনকে ভুলে যায়, অনেক বোন ভাইকে ভুলে যায়। কি করে আমরা কাউকে বলবো? কেননা আমি যদি আরেকজনকে ভুলে যাই, আমিও তো মারা যাবো, আমাকেও তো ভুলে যাবে। ও ভাইরা আমার, মা বাবার কথা চিন্তা করি, দাদা দাদি নানা নানি মায়ের মুরব্বীর কথা চিন্তা করি, কবরের কথা স্মরণ করে কবর রেল মাগফিরাত কামনায় প্রত্যেকের জন্য একটা মিনিট ছেড়ে দিলাম। যার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে, আউলিয়া কেরামের এই দরবারের এই মাহফিলে আউলিয়া কেরামকে উসিলা করে আমার নবীকে উসিলা করে চান। আয় আল্লাহ, ভাইরা আমার, যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে চান, 2 ফোঁটা চোখের পানি বান্দার জন্য জাহান্নাম হারাম করে দেয়। সবাই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চান। আমার বিশ্বাস এতো কোন মানুষের কান্নার সিলাই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবে না। একটু কাঁদেন ভাইরা আমার, একটু কাঁদেন। ডানে বায়ে তাকানোর দরকার নাই, আমার মাওলার জন্য কাঁদিন। আসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ অমুক মাহফিলে, অমুক উরুস মাহফিলে, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশায় আল্লাহ তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে কেঁদেছিলাম। আল্লাহ রাসূল আমাদেরকে জাহান্নাম হারাম করে দাও, জান্নাত ওয়াজিব করে দাও। ভাইরা আমার, একটু কাঁদেন, একটু কাঁদেন, একটু কাঁদেন। দুনিয়ার উপরের কান্না আল্লাহর দরবারে অনেক দামি। জমিনের নিচে কাঁদতে কাঁদতে জমিন ফেটে গেল, কোনো কাজ হবে না, কোনো উপকার হবে না। ভাইরা আমার, একটু কাঁদেন, একটু কাঁদেন। ও মা বোনেরা, আপনারাও জানি না কি অবস্থায় আছে। ও মা বোনেরা গো, আপনারাও একটু কাঁদেন, একটু ইমানের কান দিয়ে, অন্তরের কান দিয়ে শোনেন। আমার মুরব্বি বাজারেরা, যুবক ভাইরা, মাসুম বাচ্চার কান্না। ও মা বোনেরা, ও মা বোনেরা গো, আপনারাও একটু কাঁদেন, আপনারাও একটু কাঁদেন। আপনাদের মনটা নরম, দিলটা নরম, চোখের পানি সহজে এসে যায়। আপনাদের কান্না নিয়ে আজকে আমরা দোয়ার উসিলা জানাবো। আমার আল্লাহ যদি আজকের এই মজলিসে একজনের চোখের পানি কবুল করে গো, আল্লাহ আকবার। হায় আল্লাহ তাআলা, ভাইরা আমার, একটু কাঁদেন, কাঁদেন। দিলটাকে নরম করেন, হৃদয়টাকে নরম করেন, মনটাকে একটু পাতলা করেন, শরীরটাকে একটু রিল্যাক্স করেন। আল্লাহর জন্য জীবনে একটিবারের জন্য হলেও কাঁদেন। আল্লাহ, তোমার বান্দারা তোমার জন্য কাঁদতেছে। আল্লাহ, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? আল্লাহ, আমাদের গুনার যে, আল্লাহ আমরা পাপী, না খায় না খায়, আল্লাহ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, কবিরা করেছি, সগীরা করেছি। আয় আল্লাহ, নামাজ ঠিক মতো পড়ি নাই, রোজা ঠিক মতো রাখি নাই, মা বাবার খেদমত ঠিক মতো করি নাই। আয় আল্লাহ, তোমার নবীর আদর্শ ঠিক মতো পালন করি নাই। আয় আল্লাহ, হালাল হারাম বুঝি নাই। আয় আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ, তোমার রহমতের দরবারে
প্রতি হাত তুলে দিয়েছি আল্লাহ, খালি হাতে ফিরিয়ে দিও না। আয় আল্লাহ তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকতে, আউলিয়াদের সাথে থাকতে। আয় আল্লাহ আমরা তোমার প্রিয় বন্ধুদের সাথে আছি, থাকবো 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 আল্লাহ। এই দরবারের উসিলে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহ, একটু জোরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও, সকলে বলেন আমিন। আয় আল্লাহ তোমার বান্দাদের নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, বাবা মার খেদমতদার বানিয়ে দাও, স্ত্রীদের সাথে নেক আচরণ, উত্তম আচরণে তৌফিক দাও, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেনেওয়ালা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মা ও বোনদের কবুল করো, মা ও বোনদের স্বামীর খেদমতদার বানিয়ে দাও, সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও, মা ও বোনদেরকে আমার নবীর আশিকা বানিয়ে দাও। আয় আল্লাহ আল্লাহ তোমার প্রেমিক বানিয়ে দাও। আয় আল্লাহ পর্দাশীল বানিয়ে দাও, তরিকতের গোলাম বানিয়ে দাও। আয় আল্লাহ এই দরবারে এই 3 দিন ব্যাপী আদি মুস্তানি সুন্নি মহাসম্মেলন উরুস মুবারকে মাহফিলে যারা জান মাল টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে, আয় আল্লাহ কেউ তাবারুকে, কেউ প্যান্ডেলে, কেউ লাইটিং এ, আয় আল্লাহ কেউ দাওয়াত নামায় বিভিন্ন ভাবে যে যেভাবে নাজরানা দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা খেদমত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই দরবারে গোলামি সদকায় আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও, মদিনাওয়ালার গোলামি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা মা হারিয়েছি, আয় আল্লাহ বাবা হারিয়েছি, আয় আল্লাহ অনেকে মা বাবা উভয় হারিয়েছে, আয় আল্লাহ এই মজলিসে অনেকে রাসেল ভাইয়ের মতো শাশুড়িও হারিয়েছে, অনেকে শ্বশুর হারিয়েছে। আয় আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে, আয় আল্লাহ যে মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, যে বাবার দিকে তাকালে কবিরা সগীরা গুনাহগুলো মাফ হয়, এমন মা বাবা তার দুনিয়ার জমিনে যার মা বেঁচে আছে একটা জান্নাত, যার বাবা বেঁচে আছে আরেকটা জান্নাত, এই দুইটা জান্নাত যাদের রয়েছে আল্লাহ ওই জান্নাতের এই জমিনে আমাদের মালিক হওয়ার তৌফিক দান করে দাও, জমিনে জান্নাত কামায়ের তৌফিক দাও। আমাদের বাবা মা যাদের বেঁচে আছে হায়াতে বরকত দাও। আয় আল্লাহ বাবা মার খেদমত করে বাইজিদ মুস্তামির মতো ওলি হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আজকের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবা তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে বুজুর্গগুলো হতে আল্লাহ গাউসতুত ফকির দরবেশ পীর আউলিয়া মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, বিশেষ করে বাংলার জমিনে হাজার আউলিয়া কেরাম পীর মাশায়েখ সহ তানি আওলাদ রাসূল সহ, আয় আল্লাহ তাআলা হযরত তাফাসুদ্দিন আউলিয়া সহ হযরত শাহ আশরাফ আউলিয়া রাসেল ভাইয়ের দরবারের খেদমত করে যত মানুষ বিদায় নিল, আয় আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। হযরত তাফাসুদ্দিন শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি রুহানি নজর তার প্রত্যেকটা সন্তানের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ওনার মাদ্রাসার হাদিয়া কবুল করে নাও, ওনার রেখে যাওয়া আওলাদেরা বংশধরেরা বিশেষ করে তার আয় আল্লাহ তাআলা যিনি দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রিয় রাসেল ভাই, আয় আল্লাহ তাআলা যিনি গোটা বাংলাদেশে খেদমত করে থাকেন চিকিৎসার মাধ্যমে, আয় আল্লাহ তাআলা আমাদের এই গোজারিয়া থানা সোনারগাঁও থানাতে যার ব্যাপক প্রচারণা, আয় আল্লাহ তাআলা সম্মান ইজ্জতের সাথে মানুষের খেদমত দিয়ে যাচ্ছে, টাকার লোভ করে না, সম্পদের লোভ নাই, আয় আল্লাহ ক্ষমতার লোভ নেই, নিঃস্বার্থভাবে যে মানুষটা মানুষের খেদমত করে যাচ্ছেন আমাদের রাসেল ভাইকে কবুল করো, তার তিনটি নুরানি আওলাদকে কবুল করো। আয় আল্লাহ আশেপাশে থাকা আমাদের মা ও বোনদের কবুল করো, রাসেল ভাইয়ের গোটা পরিবার পরিজনদেরকে কবুল করো, এই দরবারের সাথে যারা নাম লিখেছে তাদেরকে কবুল করো, সারা বছর যারা বিভিন্ন মাহফিলে, আয় আল্লাহ ওরস মাহফিলে, সাপ্তাহিক মাসিক সহ দরবারে খোঁজখবর যারা নিচে সবাইকে কবুল করো, আমার দিদি ভাইদেরকেও কবুল করো। আয় আল্লাহ আমার মুরব্বী বাজার হাবিবুল্লাহ বেলালী সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ, 80 বছরওয়ালা একজন মানুষ, এখনো তোমার ঘরের গোলামি করে আমার বাজার কত দূর থেকে মাহফিলে এসেছেন, আলোচনা করেছেন, জিকিরের তালিম দিয়েছে, আমার বাজারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো নাও, বাজারের আওলাদগুলোকে কবুল করো, রাসেল ভাইয়ের হায়াতে বরকত দাও, সবাই পড়েন আমিন। আল্লাহ এই দরবারকে কিয়ামত পর্যন্ত কবুল করো, এই দরবারের নামে একটি সুন্নি মাদ্রাসা কবুল করো, অত্র এলাকার উপর তোমার খাস রহমত বরকত নাযিল করে দাও, আমাদের সবাইকে সুন্নি বানিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, দরবারের গোলাম বানিয়ে দাও, আউলিয়া কেরামের অনুসারী বানিয়ে দাও, আমাদের সন্তানগুলোকে সুন্নি বানিয়ে দাও, আমাদের সন্তানগুলোকে নবীর আশিক বানিয়ে দাও, নবীর আহলে বায়াতের আশিক বানিয়ে দাও, পরিশেষে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। ওরে আরব সাগর পাড়ি দেব, আরে নাই কো আমার তরি, আরে পাখি নয় গো উড়ে যাব,
আশায় আছি সম্বল নাই ওরে আমাদের আশায় আছে সম্বল নাই করি কিও পাই ওরে মনে বড় আশা ছিল যাব মদিনা আয় আল্লাহ যারা প্যান্ডেলের দায়িত্ব পালন করেছেন যারা প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে কবুল করো আমার মাইকোলা ভাইদেরকে কবুল করো লাইটিং ভাইদেরকে কবুল করো যারা খেয়ার খুঁটা বিছিয়ে মানুষের আরামের ব্যবস্থা করেছেন আমার ভলান্টিয়ার ভাইদেরকে কবুল করো দরবারে খাদেমগুলোকে কবুল করো যারা সারা দিন আগুনের পাশে থেকে মানুষের মুখে আহার তুলে দেওয়ার জন্য তাবারুকে আমার যে ভাইরা কষ্ট করে তাদেরকে কবুল করো আমার যে মা বোনেরা সারাদিন পরিশ্রম করে রান্না বাড়ার জন্য আয় আল্লাহ দরবারের বিভিন্ন কাজকর্মতে যারা নিজেকে ব্যস্ত রেখেছে সবাইকে কবুল করো আশেপাশে আমার মা বোন যুবক ভাইরা মুরব্বী বাজান যারা সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের সাথে আমিন আমিন বলে তাদেরকে কবুল করো আয় আল্লাহ তাআলা জানি না কোন দিন কোন সময় কোন জায়গায় মালাকুল মউত আজরাইল আমিন আমাদের সামনে হাজির হয়ে যায় আল্লাহ গো মৃত্যুর ওই কঠিন মুসিবতে নূরের নবীজিকে আমাদের শিয়রে রাখিয়া হাউজে কাউসারের পানি পান করায়া নূরের নবীর নুরানি মুবারক চেহারা দেখায়া জান্নাতি দুলহা বানায়া আয় আল্লাহ নামাজরত অবস্থায় রোজা রাখা অবস্থায় দুরূদ পড়তে পড়তে জিকির করতে করতে নবীজিকে সালাম দিতে দিতে তাওয়াফ করতে করতে রওজা মুবারকের সামনে দাঁড়াতে দাঁড়াতে জান্নাতুল বাকির মেহমান যেন আমরা হয়ে আমাদের জবানে মুখে কলবে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম